স্বাগতম সবাইকে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব console.dir নিয়ে। সো console.dir মেথডটি জাভাস্ক্রিপ্টে একটি অবজেক্ট বা ডোম উপাদানের বিস্তারিত কাঠামো বা স্ট্রাকচার। এটি কনসোলে দেখানোর জন্য ব্যবহৃত হয়। এটি মূলত অবজেক্টের প্রপার্টি এবং মেথডগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। সাধারণত আমরা console.dir কেন ব্যবহার করব? একটি অবজেক্টের সমস্ত প্রপার্টি এবং তাদের মান দেখতে, ডোম উপাদানের তথ্য দেখতে, যেমন তার অ্যাট্রিবিউটস, ইভেন্টস অ্যান্ড চাইল্ড উপাদান। ডিবাগিং এর সময় জটিল অবজেক্ট সহজে বিশ্লেষণ করতে আমরা console.dir ব্যবহার করব। এখন যদি আমরা console.dir এর সিনট্যাক্সটা দেখার চেষ্টা করি, তাহলে console.dir অবজেক্ট, এটা হচ্ছে console.dir এর সিনট্যাক্স। এখানে অবজেক্ট হচ্ছে এমন একটি অবজেক্ট বা ডোমের উপাদান যা তথ্য আপনি কনসোলে দেখতে চান। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করব পার্সন নামে। তার ভিতরে আমরা প্রপার্টি ইউজ করব। প্রপার্টি সাপোজ দিলাম নেম। সাপোজ আমরা দিলাম হচ্ছে লেফট CSE। সাপোজ আমরা দিলাম সিটি খুলনা। তো আমরা কি করলাম, এখানে একটি আমরা অবজেক্ট তৈরি করলাম যার ভিতরে প্রপার্টি আছে তিনটা, নেম, ডিপার্টমেন্ট এবং সিটি। এখন আমরা console.dir পার্সন অবজেক্ট, তোমরা কোডটা রান করি। এখানে console.dir কি, এই লাইনটি হচ্ছে পার্সন অবজেক্টের সমস্ত প্রপার্টি এবং তাদের মান বিশ্লেষণ করে কনসোলে দেখায়। সরি, এখন যদি আমরা কোডটা রান করি, দ্যাটস ইট। তো আমরা দেখতে পেলাম অবজেক্ট পার্সনের একটি অবজেক্ট ডিক্লেয়ার করলাম, সেটি অবজেক্ট পার্সনটা হচ্ছে একটা অবজেক্ট, প্রপার্টিগুলো আমরা দেখলাম। এগুলো কনসোলে একটি সম্প্রসারণযোগ্য বা এক্সপ্যান্ডেবল কাঠামো আকারে দেখানো হয়, যার মাধ্যমে ডেভেলপার অবজেক্টের অন্যান্য বৈশিষ্ট্য বা পদ্ধতিও পরীক্ষা করতে পারে। console.dir আমরা কেন ব্যবহার করব? console.dir আমরা ব্যবহার করব ডিবাগিংয়ের জন্য। যদি কোনো কোডে ত্রুটি বা অপ্রত্যাশিত আচরণ থাকে, তবে console.dir দিয়ে সহজে অবজেক্টের গঠন বিশ্লেষণ করা যায়, অবজেক্টের প্রপার্টি দেখা যায়। এটি পার্সন অবজেক্টের সমস্ত প্রপার্টি এবং তাদের মান বিস্তারিতভাবে দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে। তো এই ছিল আজকে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।